الحمد لله الحمد لله لا نحصي ثناء كما هو أثنى على نفسي. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهي وعظيم سلطاني. اللهم لك الحمد كله دقه وجله سره وعلانيته أوله وآخره صغيره وكبيره. اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك. اللهم لك الحمد الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر. يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار. ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري. هو الأول والآخر هو الظاهر والباطن وهو على كل شيء قدير. والصلاة والسلام على حبيبنا قطعة كبدنا مصطفى مجتبى محمد رسول الله الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين خاتم النبيين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحسن كما أحسن الله إليك. وقال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى فإن رضيت بما قسمت لك أرحت لك جسمك ونفسك وتكون عندي محمودا. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার কোনো সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে কথাগুলো মনোযোগ সহকারে একাগ্র চিত্তে বিলকুল চুপচাপ শোনার তৌফিক দান করেন, সাথে সাথে আমল করারও তৌফিক দান করেন। আমার কথায় কিন্তু কোনো সুর হবে না, যত মনোযোগ দিয়ে শুনবেন আশা করি বুঝে আসতে পারে। প্রশ্ন বলেন আর কথা বলার ভঙ্গি বলেন, দুই শ্রেণী ব্যতীত, কেননা বাচ্চা ব্যতীত, বাচ্চার থেকে কলম উঠানো, হিসাব কিতাব বলতে কিচ্ছু নাই, কলম তার বিরুদ্ধে যাবে না, নিষ্পাপ। দ্বিতীয় হলো পাগল, এর থেকে কলম উঠানো।
কলমের বিরুদ্ধে যায় না। এই দুই শ্রেণী ব্যতীত যারাই আমরা কথা শুনতেছি, ছোট্ট একটা প্রশ্ন আপনাদের সামনে রাখবো যে আল্লাহ আমাকে দিলেন কি, তার বিপরীতে আমি আল্লাহকে কতটুকু দিতেছি। আল্লাহ আমাকে কি দিলেন? অস্তিত্বটাকে দিলেন। প্রশ্ন বুঝে আসছে? চিন্তা করা উচিত, কিন্তু বাবা উচিত, চিন্তা করা উচিত যে আল্লাহ আমাকে দিলেন কি, তার প্রতি উত্তরে আমি দেই কি, কতটুকু দেই। এটাই আমার প্রশ্ন। একটু চিন্তা করা উচিত, কেননা চলে যাব সবাই, যে এইখানে আসছে তাকে যাইতেই হবে। ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি। আল্লাহ বলেন আরশের নিচে যে আছে ওকে মরতে হবে। হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। যে চিরঞ্জীব উনি আল্লাহ, বাকি সবার মরতে হবে। এমনকি মালাকুল মউতকেও মরতে হবে, যিনি আমাদেরকে ডেলি নিয়ে যান, আজরাইল যাকে বলে, একদিন উনাকেও মরতে হবে। বিদায় চলে তো যাব, কিন্তু কে কখন যাবে কেউ জানে না। এই জানার সুযোগ আল্লাহ কাউকে দেন নাই। শিক্ষায় মানুষ যত উন্নত করুক না কেন, কিন্তু এই শিক্ষা কারো কাছে নাই যে কখন চলে যাবে। বরং সত্য এটাই, যুবক হয়তো ভাবতে পারে যে আমি আরো অনেক দিন থাকবো, কিন্তু আল্লাহ বলে কাম্মিন সাব সাবাকা কাইলাল মউত। কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরে ঢুকাইয়া দিছি। হতে পারে তোমার নামটাও আমাদের লিস্টিতে আছে, যুবকের নামটাও হতে পারে লিস্টিতে আছে। আমাদেরকেও বলতেছেন ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না, চলে যেতে হবে। এর জন্যই কিন্তু সূর্য আজকে একটা ধ্বনি দিতে দিতে ডুবছে, যদিও আমাদের কানে আওয়াজটা আসে নাই। সূর্য ধ্বনি দিতে দিতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে জামালপুরের মানুষ কালকে সকালে সূর্য উঠা নাও দেখতে পারো। এমন কিছু রাত্রে ঘটবে যে সকালে কেউ সূর্য উঠা দেখবে না। কেউ না দেখো, দুই চারজন তো জামালপুরে পাওয়া যাবে যারা এই রাত্রে চলে যাবে আর কোনোদিন সূর্য উঠা দেখবে না। এরকম কি দুই চারজন জামালপুরে হবে না? প্রতিদিন দুই চারজন মরে না? হ্যাঁ, আচ্ছা জামালপুর বাদ দিলাম, বাংলাদেশে তো মরবে এই রাত্রে, না মরবে না? ও সূর্য কই থেকে উঠা দেখবে কালকে? তো সূর্য চিৎকার দিতে দিতে গেছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে আর কোনোদিন তোমরা আমাকে উঠতে দেখবে না। বিদায় চলে যেতে হবে। একটু চিন্তা করি, চিন্তা ক্ষমতা যদি আল্লাহ না দিতেন এই প্রশ্ন কোনোদিন আমি উঠাইতাম না। প্রশ্ন এই জন্যই উঠাইলাম কেননা চিন্তা করার ক্ষমতা দিছেন, বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, বিদ্যা দিছেন, না দেন নাই? এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছেন। কি ছিলাম? কোরআন তো এটাই বলে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। যুবক আজকে পুরা এলাকা দাবড়ায় বেড়ায়। দাবড়ানো বোঝেন? চৈসা বেড়ায়, পুরা এলাকা হাতের মুঠায় রাখে। আল্লাহ তো যুবককে বলতেছে তোর তো একদিন অস্তিত্বই ছিল না, এক ফোঁটা পানি তো ছিলি। সালবি আবি কাওয়া ইবি উম্মি, মার সিনায় ছিলি, বাপের পেটে ছিলি, ওইখান থেকেই তো আমি বাহির করছি। দুনিয়ার কোনো মেশিন তো ছিল না, না আছে না থাকবে। কোনো মেশিন তো তোকে বাহির করে নাই, কোনো মেশিন দিয়ে তো বাহির করা যায় না।
আমি তো প্রসেসিং এর মাধ্যমে বাহির করছি, জমাতু ফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে একত্রিত করছি, গসাইতু ফিল গিশা, পর্দা দ্বারা আবদ্ধ করছি, ফি সালাসি জুলুমাত, তিন অন্ধকারের ভিতরে, সুম্মা রাব্বাইতু, পরে প্রসেসিং করছি, কুদরতি হাত দিয়া, হুকুম দিয়া না, সব তো হুকুমের তৈরি, যা দেখতেছি সব হুকুমের তৈরি, আকাশ হুকুম দিয়া তৈরি করছেন, সমগ্র সৃষ্টি হুকুম দিয়া তৈরি, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত সব হুকুম দিয়া তৈরি। আল্লাহ বলে নিজের আরশটাও তো তৈরি করছি হুকুম দিয়া, কুরসিটাও তৈরি করছি হুকুম দিয়া, তোকে তো কুদরতি হাত দিয়া তৈরি করলাম, সব তো 6 দিনে তৈরি করলাম, তোকে তো 10 মাস সময় নিয়ে তৈরি করলাম। মা আম্মাহিনা সুম্মা দামা, কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্ত হতে দেরি করে নাই, সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড, সুম্মা ইদামা, পরে কঙ্কাল, কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়ার আবরণ, কুদরতি হাত দিয়া নিখুঁত ভাবে চড়াইয়া দিছে। তারপরে নিশ্চয় অস্তিত্ব দিছি, নিশ্চয় মার পেটের থেকে যুবক কতটুকু আসছিল, তোমাকে কে সাজাইল? পুরুষরা মার পেটের থেকে কতটুকু আসছিলাম, নারী কতটুকু আসছিল? আল্লাহ বলে কুনতা সগীরা, বড় ছোট ছিলি, কুনতা যায়ীফা, বড় দুর্বল ছিলি, তোর মতো দুর্বল কেউ ছিল না, কুনতা জাহেলা, অজ্ঞ ছিলি, কুনতা মিসকিনা, অসহায় আর নিঃস্বয় ছিলি, নিঃস্বয় অসহায় ছিলি, শুধু নাড়াচাড়া করতে পারতি, আর কোনো ক্ষমতাই তো ছিল না, অঙ্গ ছিল কিন্তু কারো গোলাপ ফুটে নাই, সবগুলা অফুটন্ত ছিল, একটাও ফুটে নাই। ফুটে নাকি? ফুটা বোঝেন? ফুটা বোঝেন? অঙ্গ ছিল কিন্তু কোনোটাই তো ফুটন্ত ছিল না। ফালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা তো ছিল, বাকশক্তি তো ছিল না, নাইলে ওয়া ওয়া করতো কেন? তাহলে তো কথাই বলতো, ঠিক না? হ্যাঁ, বাহিরেই বলতো আম্মা দুধ দাও, ঠিক না? ওয়া ওয়া কেন করতো? আল্লাহ বলে কিছুই তো ফুটন্ত ছিল না, তোকে সাজাইলো কে? কে সাজাইছে? হ্যাঁ, কতটুক দেই আল্লাহকে? আল্লাহ তো বলে, আমি এটাই প্রশ্ন আমার, যে আল্লাহ দিল কি, দেই কি, কতটুক দেই? চলে তো যাবো, আল্লাহর কাছেই তো যেতে হবে। হিসাব কিতাব যদি না নিতেন তাহলে তো কোনো প্রশ্ন ছিল না। বলেও তো দিছেন লাতুস আলুন্না আনিন নাইম, যা দিছি প্রত্যেকটার হিসাব নেব, একটাও হিসাব ছাড়া না। আতাই তো কাইনা নেওয়ালা তু হাসি, দৃষ্টি শক্তি দিলাম আর তোমার হিসাব নিব না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোর বিবেক কি তোকে এটা বলে যে তোর মতো একটা মানুষকে সাজায় এই পর্যন্ত পৌঁছায় দিলাম আর হিসাব কিতাব নিব না? এটা কি তোর বিবেক বলে? 1 ঘন্টা খাইতেই তো হাত পাতে, ঠিক না? সারাদিন মজদুরি করি তো বিকালে হাত পাতে না, পাতে না? 1 মাস বেতন না দিলে জারু পিটা করে চলে আসে, ঠিক না? আন্দোলন করে না শ্রমিকরা? কেন করে? প্রাপ্য না পাইলেই তো আন্দোলন করে, ঠিক না? কি জামালপুরের মানুষ নাই ঢাকা শহরে? নাই বিভিন্ন ফ্যাক্টরিতে? হ্যাঁ, কেন আন্দোলন করে? আল্লাহ বলে এটা কে দিছে? কি দেই আল্লাহকে? কতটুক দেই? এখানে তো একজনও নাই ডেলি 100 বার আল্লাহ বলে। কজন আছে ডেলি 100 বার নির্জনে বসে আল্লাহ 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 বলে ডাকে? এক যুবকও তো নাই এখানে যে ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দেয়।
আল্লাহ যদি বলে একবার চিৎকার দিলি এত জোরে, আপনি আমাকে অস্তিত্ব দিছেন, আপনাকে না ডাইকা যাই তো যাই কই। এক যুবকও তো নেই একবার ডেলি আল্লাহ বলে, অথচ সারাদিন তো নেটের ভিতরে গান শোনে, আজে বাজে দেখে। এটাই বুঝাইতে চাইতেছি, আজকে বুঝলে কাজে দিবে, কালকে বুঝে আসবে। কোরআন এটাও বলে কালকে তুমি বুঝবে, কোনো কাজে দিবে না। রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। কোরআন বলে কালকে চিৎকার দিয়া বলবে বুঝে আসছে। আল্লাহ বলে কোনো কাজে দিবে না। আজকে কারেন্সি অচল, এইখানের চিৎকার আজকে কাজে দিবে না। হ্যাঁ, এই চিৎকারটা যদি দুনিয়াতে দিতা যে আল্লাহ কিচ্ছু করতে পারি না, মাপ চাই, তাইলে আমি তোকে বুকে তুলে নিতাম, বুকে। আমি হাদিস দিতেছি, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ। আল্লাহ বলে আমাকে ডাকতে দেরি, আমি বুকে তুলে নিতে দেরি করি না। এইখানে চিৎকার দিলে কাজে আসবে। আল্লাহ বলে তোকে অস্তিত্ব দিলাম, আমি সাজাইলাম। আমি কে সাজাইছে? হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ বলে আমা আতাইতুকা ইনানি তানদুরু বিহা। দুটা চক্ষু কি তোকে দেই নাই তুই দেখিস? আমা আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা। দুটা কান কি দেই নাই তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি। বাকশক্তি কি দেই নাই তুই কথা বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি। আকল কি দেই নাই তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা লিসান, আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি। দিল কি দেই নাই তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা ইয়াদানি তাফতিশু বিহা। দুটা হাত কি দেই নাই তুই কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা। দুটা পাও কি দেই নাই তুই চলিস? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা। ছোট ছিলি, বড় কে করলো? আমা কুনতা যায়ীফা। দুর্বল ছিলি, ফামান কাওয়াকা। সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা। অজ্ঞ ছিলি, তোকে অক্ষর জ্ঞান কে দিল? আমা কুনতা মিসকিনা। তুই মার পেটের থেকে নিশ্চয় আসছিলি। ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? বলেন কতটুকু দেই? প্রশ্ন এটাই। এটাই কোরআন বলে আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। ও মানুষ, এই জন্যই কোরআন অভিযোগ করে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। ও মানুষ, তুই অকৃতজ্ঞ হইলি কি কইরা? তুই নিমক হারাম হইলি কি কইরা? সমগ্র সৃষ্টিও যদি হইতো তাহলে কিছু আসে যায় না, কোনো ব্যাপার ছিল না। সব সৃষ্টি যদি অকৃতজ্ঞ হইতো তাহলে আল্লাহর কোনো আসে যায় না। কোন সৃষ্টির কোনো বিনিময় নাই, অকৃতজ্ঞ হইতেই পারে, ওর কোনো বিনিময় নাই। বলো কোলামা, এই দেশের জামালপুরের কোন সৃষ্টির বিনিময় আছে কিনা? জিবরিল আলাইহিস সালাম জান্নাত পাবে কিনা জিজ্ঞেস করেন, আমার আগের বক্তা তো বসে আছে, জিগান জান্নাত পাবে? কোন বিনিময় আছে? আল্লাহ বলে কোন সৃষ্টির তো বিনিময় রাখি না আমি। জপক না আমাকে 24 ঘন্টা, কোন সৃষ্টি নাই যে এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আল্লাহর জিকিরের থেকে গাফেল। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। এই খের পর্যন্ত আল্লাহর জিকির করতেছে এখন, এই টিস্যু আল্লাহর জিকির করে, এই বোতলও আল্লাহর জিকির করে। আল্লাহর রাসূল হাতে নিয়ে দেখাইছেন, পাথর হাতে নিয়ে বলছে কান পাতো, তো সাহাবা শুনছে জিকির করতেছে। রুটি হাতে নিয়ে দেখাইছে টুকরা, বলছে কান পাতো, তো দেখছে জিকির করতেছে। তারপরও কোনো বিনিময় নাই। আল্লাহ বলে মানুষ, তুই নিমক হারাম হলি তো হলি কি করা? কুতিলাল ইনসানু মা আকফারা। তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করা? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহর থেকে কে তোকে দূরে সরাইল? ওই আল্লাহ যে তোকে অস্তিত্ব দিল। হায়, আরো অস্তিত্ব দিল মানুষ হিসাবে।
সাজাইলো মানুষ হিসাবে। গরুকে তো সাজাইছেন আল্লাহ, ঠিক না? না সাজান নাই? কুকুরকেও তো সাজাইছেন আল্লাহ, ঠিক না? না সাজান নাই? শুকরকেও তো সাজাইছেন আল্লাহ, ঠিক না? কিন্তু আমাকে সাজাইছে সৃষ্টির সেরা হিসাবে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুটটা দিয়া সাজাইছেন। শুধু শ্রেষ্ঠত্ব দেন নাই, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিছে। মানুষের চেয়ে সুন্দর কেউ নাই। ফেরেশতা মানুষের চেয়ে সুন্দর না। যদি সুন্দর হইতো তাহলে মিশরদের মেহিদের কথা সত্য হইতো। ইসুফ আলাইহিস সালামকে দেখা বলছিল মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। এটা ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, ওটা হুকুমের তৈরি। আমার ইসুফই এরকম সুন্দর হয় কেন? এটা কুদরতি হাতের তৈরি। ওটা তো হুকুম দিয়া বানাইছি, এটা এত সুন্দর হবে কোত্থেকে? মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই। যদি দিতেন, শুধু শুধু বলে পরি সুন্দর, এটা ভুয়া প্রবাদ বাক্য। যদি পরি সুন্দর হইতো তাহলে কাইলা ছেড়ারে কেন পরিতে ধরলো, জিনে ধরলো, ঠিক না? না জামালপুরে কাইলারে ধরে না? তাহলে অসুন্দরী হলে কাইলা ধরলো কি জন্য, ঠিক না? তাহলে গাঞ্জা খাইছে, ঠিক না? নাইলে পাগলা পানি খাইছে। ও যদি সুন্দরী হয় তো সুন্দররা ধরবো, ঠিক না? কাইলারে ধরলো কেন? বুঝে গেল ওর সুন্দরী না, সুন্দর মানুষ। সবচেয়ে সুন্দর গঠন মানুষের। আল্লাহ চার কসম খায়া বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ কাউকে দেয় না। মানুষ সবচেয়ে সুন্দর গঠন। এত সুন্দর বুঝবেন না আপনারা, নাইলে বুঝাইতে চাইতেছি, দেখি বুঝে আসে কিনা। এত সুন্দর গঠন যে দেখা আল্লাহ নিজে পছন্দ করে ফেলছে। তারপরে কসম খায় বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অনেক সময় বানাইতে যায় নিজেই আশ্চর্য হয়ে যায়, এত সুন্দর হইলো কেমনে, ঠিক না? আল্লাহ বলে তুই এত সুন্দর, কে বানাইছে? কি দিছি আল্লাহকে? কি দিলাম? আরে যুবক একটু ভাবো, কি দিলাম তোমাকে? তো যৌবন দিল আল্লাহ, নাইলে কেউ তোমাকে মেসেজ দিত? তৃতীয় লিঙ্গকে কে মেসেজ দেয়? দিছো আজ পর্যন্ত কোনোদিন মেসেজ? না 14 তারিখে ফুল লইয়া দাঁড়ায় ছিল? তৃতীয় লিঙ্গ চিনো না? চিনেই না মনে হয়। চিনো কি? হিজলা। মাইটাই নিলাম হিজলা। তৃতীয় লিঙ্গকে দেখা কে আজ পর্যন্ত মেসেজ দিছে, ঠিক না? খালি দেখছে আর একটু আত্মালি দিছে, ঠিক না? এতটুকুই তো মজা লইছো, ঠিক না? কেন এটা মহিলাও না, এটা পুরুষও না, ঠিক না? সত্য তো? হায় হায় হায়, কি দিল আর কি দিলাম? আল্লাহ বলে সৃষ্টির ভিতরে তোকে শ্রেষ্ঠত্ব দিলাম, সৌন্দর্য দিলাম, গঠন দিলাম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনে সবকিছু তোর জন্য তৈরি করলাম। আতাইতুহুমুদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া তোকে দিলাম, আখিরাত তোকে দিলাম। কাউকে কিচ্ছু দেই নাই, ফেরেশতাদেরকেও দেন নাই। আবার আরেক জায়গায় বলেন তাবউন লাকুম ওয়া তাস্তাখদিমুনাহুম, ফেরেশতাদের তোমাদের সেবক বানায় দিলাম। এই ফেরেশতা চালায়, এটা ফেরেশতা। বিশ্বাস হয় না? না না, করতে হবে। হয় বিশ্বাস? এটা কে চালায়? ফেরেশতা দিয়া চালায়, ফেরেশতা। চোখে দেখার কোনো উপাদান নাই, এইখানে বলার কোনো উপাদান নাই, এইখানে শোনার কোনো উপাদান নাই, ফেরেশতা দিয়া চালায়। হ্যাঁ, ফেরেশতা দিয়ে এটা চলে।
আল্লাহ বলে ফেরেশতাদেরকে সেবক বানায় দিলাম, তুই আমাকে কি দিলি বল। প্রত্যেকটার উপরে প্রশ্ন ওঠে। এটি আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, তোকে আমি দিলাম, তুই আমাকে কি দিলি বল। বলেন আল্লাহকে কি দিলাম? এত দামি যৌবন দিল, এত সুন্দর চেহারা দিল যে তোমাকে দেখা অনেকের বন্যা নিয়ে গলায় জ্বলতে চায়। মনে হয় জামাল পরে 2-4টা কাহিনী এই পর্যন্ত ঘটে নাই, ঠিক না? ঘটছে? না ঘটে নাই? যুবক ও বিষের বোতল পান করতে চায়, শুধু পান করতে চায় না, পান করে ফেলছে, এরকম বহুত আছে, ডর্জন আছে, ঠিক না? কি দেখা পান করলো? রূপ দেখা, ঠিক না? কে দিছে রূপ? হ্যাঁ, ওই যুবতী আল্লাহকে কি দিল? আমরা কি দিলাম? আমি কথা শেষ জায়গায় চলে আসছি, লম্বা করতে চাইতেছি না। সারা রাত ওয়াজ হোক আর ফজর নামাজ না পড়ি, এরকম ওয়াজ কিয়ামত পর্যন্ত শুনলেও কোনো লাভ হবে না। লেখা রাখেন, ফজরের নামাজ এই উম্মতের জন্য জান্নাতের টিকেট। এই জন্য কোরআনে এটার নামই ভিন্ন রাখছেন, ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা। জান্নাতের টিকেট হলো ফজরের নামাজ। দীর্ঘ রাত ওয়াজ শুনবেন, ফজরের নামাজ পড়বেন না, এরকম ওয়াজ কিয়ামত পর্যন্ত শুনলেও লাভ হবে না। আমি জিবরিল আলাইহিস সালাম আইসা যদি ওয়াজ করে আর আপনি শুনেন, কোনো লাভ হবে না। বলো কোলামা হবে কি হবে না? কোনো লাভ হবে না। এই জন্য কথা গুছায় নিয়ে আসতেছি। এতটুক তো বুঝে আসলো, দিলে রেখাপাত করলো কি করলো না জানি না, যে আল্লাহ আমাকে কি দিল, আমি কি দিলাম। যুবককে যৌবন দিলেন, নারীকে নারীত্ব দিলেন, পুরুষকে পুরুষত্ব দিলেন, কিন্তু আমি আল্লাহকে কি দিলাম? দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ আমাকে কি দিতেছেন আর আমি কি দিতেছি? আল্লাহ তো 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করে। যদি আল্লাহ না করতেন, রব্বে কাবার কসম, এক কদম, এক শ্বাস, আনতুমুল ফুকারা আল্লাহুল গনিয়ুল হামিদ। আল্লাহ বলে তোমরা আমার মুহতাজ, শ্বাসে শ্বাসে। 1,60,000 বার শ্বাস নেই আর ছাড়ি, 80,000 বার নেই, 80,000 বার ছাড়ি, 1,60,000 বার। প্রত্যেকবার ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিকাও আত্রুক, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে দিব? আল্লাহ বলে উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় পা দিবে, তোকে হুকুম দিব, টানবো তো ছাড়তে দিবি না, ছাড়বে তো টানতে দিবি না। নাইলে আপনি আবার শ্বাস নিতেন, ঠিক না? 2020-এ আল্লাহ দেখায় দিয়েছেন, ভেন্টিলেটরের ভিতরে ঢুকায়া দুনিয়ার বহুত মানুষ বলতে বাধ্য হয়েছে। বাংলাদেশের একজন আছে, শিল্পপতি ছিলেন, 2020-এ মারা গেছে। উনি তো চিৎকার দিয়া বলছে, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার সমস্ত সম্পত্তি তোমাদেরকে লেখা দিব। নাম বলবো না, নেটে আছে, এখনো সার্চ দিলে পাওয়া যাবে। নাম বলবো না, নাম আছে নেটে, মিডিয়ায় আছে। আল্লাহ বলে তোমাকে ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতে দেই, তুই আমাকে কি দেশ? 80,000 বার তোর ভিতর থেকে দূষিত অক্সিজেনকে আমি বাহির করে দিই, কার্বন ডাই অক্সাইডকে বাহির করি, তুই আমাকে কি দেশ বল? কি দেশ? একটু আগেই তো প্রমাণ হলো, একবারও আল্লাহ বলে না, 100 বারও আল্লাহ বলে না। পীরের মুরিদও তো দেখা যায়, কিন্তু 200 বার তো ডেলি আল্লাহ বলে না, নির্জনে বয়া আল্লাহ 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 আল্লাহ। ডেলি 550 লিটার অক্সিজেন দেয়, ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করে সুস্থ রাখার জন্য। যুবক গুনাহ করতে থাকে আর আল্লাহ ডায়ালিসিস করতে থাকে। তারপরেই তো চিৎকার দেয়, কুতিলাল ইনসানু মা আকফারা, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ও যুবক, তুই নিমক হারাম হইলি তো হইলি কি করে?
তুই গুনাহ করিস, আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি, তুই বুলা থাকিস। আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, 24 ঘন্টা আমি তোর গুনাহ লুকাইতে থাকি, লুকাইতে থাকি, লুকাইতে থাকি, লুকাইতে থাকি। আর তুই করতে থাকিস, তুই কইরা মজা পাস, আমি লুকায় মজা পাই। তুই করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তোর করা ভালো লাগে, গুনাহ করা ভালো লাগে, আমার লুকানো ভালো লাগে। নাইলে বলো যুবক, বুকে হাত দিয়া বলো, সত্যভাবে একজন বলো দেখি, নেটের ভিতরে যা আজে বাজে তোমরা সারাদিন দেখো, যদি তোমাদের বাড়িওয়ালারা জানতো তাহলে কয়জন তোমাকে ঘরে জায়গা দিত বলো? কোন মা দিত, কোন বাবা দিত বলো? দুনিয়া যদি জানতো তাহলে কোন মেয়ে তোমার দিকে থুতু দিত? থুতুও তো দিত না, বিয়ে বসতো তো দূরের কথা। বলো, রাগ হয়ে গেল? বলো। আবার জীবনে আসি না না আসি, এই জন্য বলে দিলাম, বলো ভালো মতে। আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, তুই আমাকে কি দিস? গেল এই দোনোটা বাদ, কি দিছেন এটাও বাদ, কি দিতেছেন এটাও বাদ। আল্লাহ বলে ডেলি 5 বার আমি তোকে ডাকি, তুই কয়বার সাড়া দেস? কে ডাকে? ডেলি কয়বার কে ডাকে? যদি প্রধানমন্ত্রী ডেলি 5 বার ডাকতো তাহলে তো লঙ্গিওর খবরও থাকতো না মনে হয়, ঠিক না? কেননা আল্লাহ তো প্রধানমন্ত্রীর থেকে ছোট, ঠিক না? দুর্বল না, বুড়া হয়ে গেছে না, বয়স হয়েছে না, সব দিতে দিতে খালি হয়ে গেছে না, তাহলে সাড়া দেই না কেন? কে ডাকে ডেলি 5 বার? কয়জন আছে এখানে 5 ওয়াক্তের নামাজি? হাত তুলতে বলবো না, কয়জন আছে এখানে? তো এমন লোকও আছে এশার নামাজ পড়ে নাই, ফজরও পড়বে না, ফজর থেকে এশা 5 ওয়াক্ত পড়ে নাই, খালি নাম শুনা চলে আসছে। এত বড় হুজুর আইব, না দেখলে কি? না দেখলে হইব তো হইব কি দেখাই। মনে করছে সুর দিয়া পাগল বানায় ফেলাইব, কিন্তু আয়সা দেখতেছে বাঙ্গা ডোল, ঠিক না? আল্লাহ তো বলে ডেলি 5 বার ডাকি তোকে, কয়বার সাড়া দেস? তোর সাথে কথা বলার জন্য ডাকি, কথা বলার জন্য। আল মুসাল্লি ইউনাজি রাব্বা, আল্লাহ কথা বলার জন্য ডাকে, নামাজের জন্য ডাকে না। নামাজ তো একটা বাহানা, ছলনা দিয়া মিলে না। ছলনা মনে হয় বোঝো না, ঠিক না? কইছে নানির বাড়ি দাঁড়ায় আছে রাস্তায়, ঠিক না? কইছে স্কুল গেছে গা তোমার লগে পার্কে, ঠিক না? মনে হয় বোঝো না। ফিডার খাও, ফিডার বোঝো? ফিডার, বাচ্চারা ফিডার খায় না? তোমরা তো ফিডার খাও না, ঠিক না? একজনও তো ফিডার খাওয়ান না দেখতেছি না এখানে, তাহলে বোঝো না কেন? আল্লাহ তো ডাকতেছে, ছলো না, কথা বলতে ডাকতেছে। মুসাল্লি ইউনাজি রাব্বা। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? বলছে কোথায় তুমি, কোথায় আমি? বলছে আপনি পাহাড়ের চূড়ায়, আমি পদদেশে। বলছে বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে অনেক পর্দা, আমি অনেক দূরে, তুমি অনেক দূরে। এক উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে, আমি এদের সাথে কথা বলবো। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। এই জন্যই হাদিসে পাওয়া যায়, ইদা সাজাদাল আবদ, বান্দা যখন সিজদায় যায় তো আল্লাহ উপর থেকে বলে, মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদাতি, ফেরেশতা সরা পর্দা বান্দা বান্দির মধ্যখান থেকে। বলছে কেন? ইদা নিমনাজি রব্বা, আমার সাথে কথা বলবে, সরা পর্দা।
আমি আমার বন্ধুর সাথেও কথা বলছি পর্দা ছাড়া, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ওইখানেও পর্দা ছিল না, উম্মতের সাথে কথা বলি পর্দা দিয়া, এটা হয় তো হয় কি করে, শোভা পায় তো পায় কি করে। আমি উম্মতের সাথে কথা বলবো, কোনো পর্দা থাকবে না, সারা। আল্লাহ তো কথা বলতে ডাকে, আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি চাবি। এইখানে আছে মক্তব পড়াইছে 65টা হাদিসের ভিতরে 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি নামাজ। ও যুবক জান্নাত দেওয়ার জন্য ডাকে, ও পুরুষ জান্নাত দেওয়ার জন্য ডাকে। উম্মতে মুহাম্মদীকে ডাইকা ডাইকা দিতেছেন, অন্য উম্মতরা চায়া চায়া পায় না, এই উম্মতকে ডাইকা ডাইকা, তাও জান্নাত না, জান্নাত আবার চাবি। কাশ আফসোস যদি আপনাদের বুঝে আসতো, আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে। আল্লাহ তো ভাবে তোদের পরে তো আর কেউ নাই, তোদের পরে কোনো উম্মত নাই, আমার বন্ধুর পরে কোনো রসুল নাই, আমি কথা বলবো তো বলবো কার সাথে? আয় না দুইজনে মিল্লা কথা বলি না। ফজরের সময় ডাকে, রাত্র পার হয়ে গেল, চল সকাল হয়ে গেছে, আয় দুইজনে কথা বলি। দুপুরে আবার ডাকে, সেই সকালে কথা হলো, এখন তো দুপুর হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা বলি না। আবার বিকালে ডাকে, সেই দুপুরে কথা হলো, এখন তো বিকাল হয়ে গেল, আয় না একটু কথা বলি না। আবার সন্ধ্যায়, মাগরিবের রাত্রে সন্ধ্যায় ডাকে, বিকালে কথা হয়েছে, এখন তো রাত্র হয়ে গেছে, চল দুইজনে একটু কথা বলি না। এশারের সময় ডাকে, একটু পরে ঘুমায়া যাবি, উঠাইলে উঠবি, না হইলে আর কোনোদিন উঠা হবে না, চল না শেষমেশ দুইজনে কথা বইলা ঘুমাই না। যদি রাত্রে উঠা যাস তো দুনিয়া সাক্ষী দিতে হবে না, আমি সাক্ষী দিব, আমার লোকে কথা বইলা আসছে, কথা বইলা। মনে হয় বুঝাইতে পারতেছি না। ওই আল্লাহ ডাকে, কয়জন সাড়া দেয়? শুধু আল্লাহ যদি ডাকতেন তো মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল তার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। কয়জন সাড়া দেয়? তারপরে যে বাইচা আছি, হায় 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 হায়, যদি করিম না হইতেন তাইলে বাঁচায় রাখতেন না, তাইলে তো ওই কথাই সত্য হইতো, লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি, যদিও জামালপুরের মানুষ ভাবে বঙ্গোপসাগর বহুত দূর, আল্লাহ বলে হুকুম দিতে দেরি তোকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি তোকে সাইজ করতে দেরি করবে না। আমার চোখে দেখা আছে শত জায়গা ফেরেশতা দিয়ে আল্লাহ ধ্বংস করছেন। কোরআনে যেগুলা লেখা আছে অধিকাংশ আমারই 2 চোখে দেখা শেষ। আমি দেখা বলতেছি, দেখা, এই জন্য বলতেছি হুকুম দিতে দেরি, ধ্বংস করতে দেরি করতেন না। আল্লাহ বলে করিম, এই জন্য করি না। বন্ধুর সাথে ওয়াদা, এই জন্য করি না।
আমি বন্ধুর সাথে ওয়াদা করছি। চিনেন বন্ধু? আল্লাহর বন্ধু চিনেন? কে? মুহাম্মাদুর, বলেন না মুহাম্মাদুর, আরো জোরে মুহাম্মাদুর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাওয়া যায়। 120। কত? যতবার বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ অতবার 120 নেকি করে লেখা হইতে থাকবে। 12টা অক্ষর কোরআনে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। যতবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন 120টা করে নেকি। এই উম্মত তো এক নেকি দিয়েও জান্নাতে যাবে, আর 120টা থাকলে তো কোনো কথাই নেই। আল্লাহ বলে বন্ধুর কারণে আমি কিচ্ছু করি না। 5 বার ডাকি তারপরও আসে না। কয়জন আসে? যদি আসতো ফজরের আজান হইতে দেরি, মসজিদ পড়তে দেরি হইতো না। হাটালা হাটেই জায়নামাজ বিছায়া দিত, বাজারওয়ালা বাজারেই বিছায়া দিত, অফিসওয়ালা অফিসেই দাঁড়ায়া যেত, আদালতওয়ালা আদালতেই দাঁড়ায়া যেত, মেইলওয়ালা মেইলেই দাঁড়ায়া যেত, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতেই দাঁড়ায়া যেত, রোডওয়ালা রোডেই গাড়ি থামায়া দিত, ঘাটওয়ালা ঘাটেই জায়নামাজ বিছায়া দিত, ঘরওয়ালা ঘরের ভিতরে, বাড়িওয়ালা বাড়িতে, ক্ষেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারই জায়নামাজ নিয়ে দাঁড়ায়া যেত। বলতে আল্লাহ ডাকছে। আল্লাহ বলে কয়জন আসে? কি বুঝাইতে কি পারলাম? কয়জন আসে বলেন? নিজেকে নিজে প্রশ্ন করেন, আমি কয়বার যাই? হায় হায়, চলা তো যাইতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে, নাইলে কোনো পরিচয় চলবে না, কোনো পরিচয় চলবে না। ওই দিনের অনুনয় বিনয় চিৎকার শীতকার কিচ্ছু চলবে না। ওই দিনের মাপ চাওয়া চলবে না, আজকেরটা চলবে। আজকে যদি হাত উঠায়া মনের থেকে বলতে পারে, সামান্য মাসির মাথা সমান পানি যদি চোখের কোনায় কোন দিক দিয়ে উদিত করতে পারে, তাহলে ওলামা আমার সাথে একমত হবে, ওই চক্ষু জাহান্নামে যাওয়া এরকম হারাম যেরকম স্তনের থেকে দুধ বাহির করার পরে আবার স্তনে ঢুকানো যেরকম অসাধ্যকর, এই চক্ষু জাহান্নামে যাওয়া এরকম হারাম। আজকের চিৎকারের দাম আছে। আজকে যদি যুবক চিৎকার দিয়া বলে আমি বুঝি শেষ, বলতে দেরি, আল্লাহ বলতে দেরি করবে না। মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি তোকে রেজার চাদর দিয়া ডাইকা দিলাম। ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি, মাগফিরাতের ভিতরে ডুবায়া দিলাম। সান্তনার সুরে বলবে লা তাহজান, চিন্তা করিস না, গফারতু লাকা যুনুবা ওয়াল আওজার ওয়া লিআজলিকা সামাইতু নাফসি আল আজিজুল গফফার, তোর গুনাহ খাতা maaf করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আজকের চিৎকারের দাম আছে। বিদায় বুঝাইতে পারলাম কি পারলাম না জানি না। কি দিছেন আর কি দিছি, কি দিতেছেন আর কি দিতেছি, কি করতেছি আল্লাহর জন্য। ডেলি 5 বার ডাকে কতটুকু সাড়া দেই? কি বলেন? এটারে জিজ্ঞাসা করেন কি বলে। বলো যুবক, জিজ্ঞাসা করো মনকে, কি বলে? দেই সাড়া? সবাই তো বলতেছে না দেই সাড়া। হ্যাঁ, কি করা উচিত এখন? কি করা উচিত? সর্বপ্রথম উচিত হলো আল্লাহর কাছে তওবা করা। চলেন আজকে তওবা করি। এখন আল্লাহ প্রথম আকাশে, আজকে শুক্রবারের রাত, প্রথম আকাশে চলে আসছে অনেক আগে। বললে বলা যায় আমাদের দুনিয়ার ছাদে চলে আসছে।
আমাদের দুনিয়ার ছাদ হলো প্রথম আকাশটা, ওইখানে চলে আসছে। আরশ থেকে 6 আকাশ অতিক্রম করা প্রথম আকাশে চলে আসছে আর ডাকতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির আল্লাহ। শুধু নবীজির দিকে তাকায় কোন উম্মতকে আল্লাহ ডাকেন নাই। ওলামা বলতে পারবে না, প্রমাণ দিতে পারবে না, কোন উম্মতে ডাকে নাই, লোকচুরিও খেলে নাই। এটা ওলামা একমত হবে, একমত হবে, একমত হবে ওলামা। অন্য উম্মত গুনাহ করতে দেরি, দরজায় লেখা উঠতে দেরি করে নাই। একদিক দিয়ে গুনাহ শেষ, আরেক দিক দিয়ে দরজায় উঠে গেছে কি গুনাহ করছে, দুনিয়া জেনা ফেলত। এই উম্মতকে গুনাহ কাউকে জানতে দেন না। কোন উম্মতকে ডাকেন না, এই উম্মতকে ডাকতেছেন। কি পারবেন তওবা করতে? কে কে পারবেন মনের থেকে দেখি, যে মনের থেকে তওবা করতে? 2 হাত উঠায়, 1 হাত না। তাইলে আল্লাহকে এখন বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, পাক্কা অতীত থেকে তওবা করলাম, আমাদের তওবা কবুল করেন। মনের থেকে বলি, যুবক মনের থেকে বলো, নামাও, কাল সকালে সূর্য উঠতে দেখবে কে জানে। আজকের থেকে কমসে কম অঙ্গীকার করি যে আজকের থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না। কে কে রাজি? পাক্কা ওয়াদা? বিলকুল। আল্লাহ কবুল করুক। নামাজ শুধু নামাজ না, একের ভিতরে 100। এই জন্য তো বলছে ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে তো জীবন ওকে, নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। আর কিচ্ছু ধরা দেখবে না, নামাজ ওকে দেখবে। সবার উপরের ফাইলটা থাকবে নামাজের। আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। আল্লাহ তোরা দেখবে নামাজ ঠিক আছে, বলবে নিচের গুলা সহ সব ঠিক রাখো, দিয়া দাও চাবি জান্নাতের। ওই জান্নাত মিলবে যেটার আলোচনা করার সুযোগ এখন নাই। জান্নাত মিলবে, জান্নাত দুনিয়ার মতো পচা মাটি না। বেশি বৃষ্টি হলে দুর্গন্ধ বাহির হয়, যার মাটিগুলা হলো মুশক আর জাফরান দিয়া বানানো। দুনিয়ার মতো ছোট ছোট বাড়ি না। 800 কোটি মানুষ লড়তেছে মাত্র 24,000 মাইল লয়া। আমাদের দুনিয়ার ফুটবলটা মাত্র 24,000 মাইল। এটাকে 4 দিয়া পূরণ দিলে যা হয়, এটা পুরাটা হবে, পুরাটা মাত্র 24,000 মাইল। এই জন্যই আমাদের রাত দিন 24 ঘন্টা, পার ঘন্টায় 1000 মাইল অতিক্রম হয়। গড়ে 1000 মাইল গতিতে পার ঘন্টায় দুনিয়াটা ঘুরতেছে চাকরির মতো। আর জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। 2,40,000 মাইল। ওটাকে পূরণ দিতে হবে 4 দিয়া, আবার ওইটাকে পূরণ দিতে হবে 1.6 দিয়া, তাইলে কিলোমিটার বাহির হবে। এত বড় দিবে ওই জান্নাত নামে। কি পড়বো তো আজকের থেকে নামাজ, আর কোনোদিন কাজা হবে তো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ 2-3টা কথা বলবো। প্রথম একটা ঘোষণা দিব, আমাদের টঙ্গী ইজতেমা আসতেছে 2, 3, 4 বিশ্ব ইজতেমা। যাবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কে কে যাবে দেখি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। হ্যাঁ, বৎসরে একবার আসে, যাওয়া চাই। দুনিয়া এরকম জায়গা এখন আছে
যেখানে গরম আর গরম, আর আমাগো এখানে কি ঠান্ডা না, আমগো এখানে শীতের পরিবেশ, ঠিক না? সাউথ আফ্রিকা যান গরম, ওইখানে শীত আসে জুন জুলাইতে, যেখানে আমগো দেশে ইট ফাইটা যায় গরমের ঠেলায়, ওইখানে তখন শীত। তো টঙ্গী ইজতেমা হইল ইমানি পরিবেশ, ওইখানে গেলে ভিতরে চার্জ হবে, চার্জ। এই জন্য যাব, ঠিক না? যাবেন তো? দ্বিতীয় আরেকটা কথা, ফিলিস্তিনের জন্য আমাদের মন কাঁদে, ঠিক না? না কাঁদে না? হ্যাঁ, এই জন্যই তো প্রতিবাদ করতেছি, ঠিক না? হ্যাঁ, কিন্তু কাঁদলে কি হবে? ওদের কাঁদ কই আর আমাদের কাঁদ কই? ওদের কাঁদ কোথায়, আমাদেরটা কোথায়? আমরা 7 সমুদ্র এই নদীর পাড়ে, ঠিক না? ওরা 7 সমুদ্র ওই পাড়ে। ওইখানে এখন বাঁচতে চলতেছে 9টা, এখনো বাজে নাই, 8টা 48 বাজতেছে রাত্রে, 3 ঘন্টা পরে। বিদায় আমাদের শুধু প্রতিবাদ করলে চলবে না, আমাদের উচিত ওদের জন্য ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়া। আজকে 96তম দিন চলতেছে, 96, 3 মাস 6 দিন কমপ্লিট হলো যুদ্ধের, না জানি কতদিন হবে। উচিত ছিল প্রথম দিন থেকে পড়া, এটাই আল্লাহ রসুলের শিক্ষা ছিল। ইদা হাসাবাহু আমরুন ফাজিয়া ইলাস সালাহ, সমস্যা আসছে, বিপদ আসছে, জলদি নামাজের মুসল্লায় দাঁড়াও। ওয়াস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ। ওরা প্রতিরোধ করতেছে, আমরা প্রতিবাদ করতেছি। দায়িত্ব আমাদের কাঁধে ছিল ডেলি 2 রাকাত পড়া। কি পড়বেন আজকের থেকে? বিশেষ করে তোলাবাদেরকে বলতেছি, তোমাদের পায়ের নিচে ফেরেশতা পরের গালিচা বিছায়, তোমরা ডেলি 2 রাকাত ওদের জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে অভিযোগ করো, আবেদন করো। হইতে পারে কোনো এক পর্বে তোমার চোখে পানি চলে আসবে, আর এই পানি ইসরায়েলের জন্য তুফান হয়ে যায়, নামবে। করবো তো, নামাজ পড়বো তো। আরেকটা কাজ করা দরকার ছিল আমাদের, সেটা হলো ওদের জন্য 2 টাকা সদকা করা দরকার ছিল। আর সদকা তো তারুদ্দুল বালা, বিপদকে দূরীভূত করে। আর এটা বড় পাওয়ারফুল, 5 জিনিসের চেয়ে শক্তিশালী হলো এই উম্মতের সদকা। পাহাড়ের চেয়ে, লোহার চেয়ে, আগুনের চেয়ে, পানির চেয়ে, বাতাসের থেকে, এই 5টার থেকে শক্তিশালী পাওয়ারফুল হলো আমাদের সদকা, আমাদের দান। আল্লাহর জন্য যেটা দান করলাম, হাদিসের শব্দ। এই জন্য আজকে কি আপনারা সদকা দান করবেন? কে কে করবেন দেখি? আমার নামান। যদি আজকের থেকে, এই জুমার রাত্রের থেকে আমাদের পালা শুরু হয়, কালকারটা কালকে দেখা যাবে, কেননা কাল শুরু হবে আরবিতে, কালকে সূর্য ডুবার পরে কাল শুরু হবে, এর আগে কাল শুরু হবে না। ইসলামে রাত্র আগে আসে, দিন পরে আসে। ইংরেজিতে দিন আগে আসে, রাত্র পরে আসে। 12টার থেকে শুরু হয়, আমাদের সূর্য উঠার থেকে শুরু হয়। কালকেরটা কালকে দেখা যাবে। আজকে যদি এই মজলিস থেকে শুরু করি দান, এটা ফিলিস্তিনেও পাঠানো যাবে না, আর আমিও নিয়ে যাব না, আপনাদের এই মসজিদের কাজে লেগে যাবে।